বৃহস্পতিবার কৈলাসহরের চণ্ডীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে চণ্ডীপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে সংবিধান গৌরব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিজেপি মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল প্রমুখ। এছাড়াও বিজেপি মণ্ডলের অধীনে থাকা সমস্ত বিজেপি দলের বুথ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজেপি দলের সকল বুথ সভাপতিদের সংবর্ধিত করেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরার পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন মন্ত্রী। লাগু করেছিল কাশ্মীরে, এই 370 কারণে দেখুন সেখানে এক্সট্রা সম্প্রদায়ের মানুষ তারা যেন লাভান্বিত হয়েছে, কিন্তু সেখানে আরেকটা গোষ্ঠীর মানুষ যারা হিন্দু সেখানে সংখ্যালঘু ছিল তারা সেখানে বঞ্চিত হয়েছে, সেখান থেকে উদ্বাস্ত হয়েছে। সেখানে মানুষ জমি জমা কিনতে পারেনি, বিক্রি করতে পারেনি। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সেখান থেকে উদ্বাস্ত হয়ে গোটা ভারতবর্ষে তারা এসে হয়তো বাড়ি ঘর করে থাকতে হয়েছে। তারা যেমন সেখানকার সংখ্যাগুরু যারা মুসলমান সেই কাশ্মীরের, তারা কিন্তু গোটা ভারতবর্ষে জমিও কিনতে পেরেছে, ব্যবসা করতে পেরেছে। অথচ কাশ্মীরের হিন্দুরা সেখান থেকে বেরিয়ে তারা উদ্বাস্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে বসবাস করতে হয়েছে। আজ যদি দেখি আমরা আমাদের এই ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি এই সংবিধান রচনা করলেন, অথচ এই সংবিধান রচয়িতাকে ভারত রত্ন উপাধি দেওয়ার মতো কাজ কিন্তু তখনকার কংগ্রেস গভর্নমেন্ট করেনি। 1990 সালে আপনারা জানেন বিপি সিং এর আমলে যখন সরকার হয় এবং অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির সমর্থনে সেই সরকার এবং সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়ার। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আম্বেদকরের নামে অনেকগুলো স্মৃতিসৌধ তৈরি করেছে। যেখানে তিনি পড়াশোনা করেছেন সেটাকে যেন তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি লন্ডনে পড়াশোনা করেছেন, সেটাকে তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। তিনি ওনার কর্মভূমি দিল্লি, সেটাকে তিনি তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। যেখানে মধ্যপ্রদেশে ওনার জন্ম হয়েছে সেটাকে তীর্থক্ষেত্র ঘোষণা করা হয়েছে। এবং যেখানে তিনি নিধন হয়েছেন, যেখানে ওনার মৃত্যুবরণ করেছেন, সেটাকেও তীর্থক্ষেত্র নাম দেওয়া হয়েছে। এরকম পঞ্চতীর্থ ঘোষণা করে এবং সেগুলোকে একটা ট্যুরিজম বা মানুষের সেখানে CED TV, channel for news and entertainment.